আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেন 65 করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমি আজকে এখানে 1 পাউন্ডের মতো মুরগি মাংস নিয়েছি, আর এর সাথে যা যা লাগবে এখানে নিয়েছি আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ টক দই, 1 চামচ পরিমাণ লাল মরিচ, 1 চামচ সয়া সস, হাফ চামচ ওয়েস্টার সস। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নাই। আমার ছিল। এখানে হচ্ছে চিনি, আমি একটু স্বাদ মতো এতটুকু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। আমি যেহেতু ওয়েস্টার সস সয়া সস দুইটাই দিয়েছি, আমি লবণের পরিমাণটা একেবারেই কম দিয়েছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে চালের গুঁড়া, এটাও 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়াটা আমি সমান পরিমাণে নিয়েছি, 2 টেবিল চামচ। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিমটা দিয়ে দিয়েছি। এখন যেটা দেব একটু টেস্টিং সল্ট। আর অবশ্যই মনে রাখতে হবে চিকেন 65 করার সময় এটা কালারটা অনেক বেশি কালারফুল হয়, একটু লাল টাইপের হয়, যার কারণে এই খাবারের ফুড কালার যেটা আমি এটা ইউজ করছি। তো আমি একটু বেশি পরিমাণে ফুড কালারটা দিয়েছি লাল, যেন এটা দেখতে লাল লাল হয়। আর চিকেন 65 এর মেন জিনিসটাই হচ্ছে এটা দেখতে অনেক লাল হবে। আর পিসগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি চিকেনের পিসগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এটা হচ্ছে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাহলে যখন আমি করব তখন দেখতে খুব ভালো লাগবে। তো আমি এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে, এটা যেহেতু ফার্মের মুরগি চিকেন, তো আপনারা চাইলে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিতে পারেন। আমি আজকে আধা ঘন্টা রেখে দিব ম্যারিনেট করে, এরপরে আমি ভাজা শুরু করে দিব। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলো আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মাংস কালারটা খুবই সুন্দর এসেছে। আর জিনিসটা এই টাইপের হবে দেখতে পাচ্ছেন। জিনিসটা একটু মাংসর গায়ে আমি যে চাউলের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়েছি সেটা লেগে লেগে আছে, এরকম হতে হবে। অবশ্যই একটু ভারী হতে হবে, নয়তো চিকেনের গায়ে আটাটা লেগে থাকবে না। আর অবশ্যই আপনারা দেওয়ার সময় কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ার পরিমাণটা সমান করে রাখবেন, তাহলে ক্রিস্পি হবে। তেলটা অলরেডি গরম হয়ে গেছে, আমি এখন এক পিস করে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এই পর্যায়ে চুলার আঁচটাকে একটু লো মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, বেশি হাই যেন না থাকে, তাহলে মাংসটা কাঁচা থাকবে আর চিকেনগুলো উপরে লাল লাল হয়ে যাবে। এই জন্য চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মধ্যে রাখার চেষ্টা করবেন। আমি এই চিকেনগুলো ভেজে নিতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি। আমি বসে বসে মিজানুর রহমান আজহারির ওয়াজ দেখছিলাম, তখন একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে। কথাটা আমি আগে জানতাম না। উনি কথাটা যেটা বলেছিল, আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন নামাজ শুরু করতেন তখন আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করতেন, এবং যখন নামাজটা শেষ হয়ে যেত, নামাজ শেষ হয়ে গেলে তিনি আবার আল্লাহু আকবার বলে নামাজটা শেষ করতেন। যখন আমরা সালাম ফিরাই, সালাম ফিরানোর পরে নামাজটা শেষ হয়ে যায়, তখন তিনি আল্লাহু আকবার বলে নামাজটা শেষ করতেন, এবং তারপরে সাথে সাথেই 3 বার আস্তাগফিরুল্লাহ 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 করতেন। তো আমি এটা প্রতি ওয়াক্তে নামাজের সময় করার চেষ্টা করি। আমার মনে হয় এটা যেহেতু আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আপনারাও করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেবো, আর আমি চিকেনগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। এই হয়ে গেল আমার চিকেন 65। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লাল লাল হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে, এবং আমার মনে হচ্ছে খেতেও অনেক মজা হবে। আপনারা একবার বাসায় করে দেখবেন কেমন লাগে। আল্লাহ হাফেজ।